নিশু ভাইয়ের কাছে জানতে চাই, বারবার আঘাত পেয়েও যে জেগে ওঠে সেই দাগি, কি বলবেন এ ব্যাপারে? ইটস ইটস এ কাইন্ড অফ পারসেপশন। এটা নিশানের কথা বা একজন পরিচালকের কথা, এটা যে সবার সঙ্গে মিলতে হবে তা না, বাট আমাদের গল্পে যে চরিত্র একবার বলে ওঠে যে জেলে একবার জেগেছে সেই দাগি সারাটা জীবন। ইটস হিজ, সে তার চোখে যে সমাজটাকে দেখেছে, সে তার চোখ দিয়ে চরিত্রটা যেভাবে দেখেছে, এটা তার ফাইন্ডিংস। সেটার সাথে যে আমার দর্শকের সাথে মিলতে হবে তা না, কিন্তু আমরা চাই যে দর্শকের ফাইন্ডিংসটা কি। একজন মানুষ ক্ষমা চাইলো, দর্শক কি ক্ষমা করবেন না, কেউ একজন কি ক্ষমা করবেন, কেউ একজন করবেন, কেউ একজন করবেন না। সো আমাদের স্টোরির সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে যে আমরা এরকম অনেকগুলো স্টেটমেন্ট নিয়ে গল্পটার গাঁথনি তৈরি করা হয়েছে, এবং সেটার সাথে ইমোশনালি অর সাইকোলজিক্যালি দর্শকের একটা বন্ডিং তৈরি হবে, এবং সেখান থেকে দর্শকরাও যারা ছবিটা দেখবে তারা কানেক্ট করবে এবং তারাও একটা স্টেটমেন্ট দিবে। তো এখানেই দাগের সার্থকতা। এখানেই দাগের সার্থকতা। তমো আপু, চমৎকার। আমি দুটো লাইন বলতে চাই এই মুহূর্তে। আসলে এই লাইনগুলো আমি দেখে দেখেই বলবো, ভীষণ চমৎকার। সেটা হচ্ছে, হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নেই যদি তুমি না আসো, সেই রাতের কোনো অর্থই নাই। নিশানের এমন প্রেম নিয়ে, নিশানের এমন প্রেম নিয়ে কি বলবেন জেরিন? নিশান তো সেই সুড়ঙ্গ থেকেই, মানে মাসুদও প্রেমিক ছিল, এবার নিশানও প্রেমিক। এখন এই প্রেমটা কতটা আসলে এই ডায়লগের মতন রোমান্টিক, কতটা সে আসলে জেরিনকে ভালোবাসে, সেটা জেরিন তো জানে, দর্শকে জানতে হলে তো হলে এখন দেখছে, আরো দেখতে সুড়ঙ্গ হবে। থেকে পেছনে পড়ে আছে। একদমই ভালো লাগছে না আমার, আসলে নিতে পারছি না আমি আর। এবং আচ্ছা, এটা এটা বলেন এটা কি? আচ্ছা, আমি কি ইন্টারাপ্ট করি নিশু ভাই? আমি তো ডায়লগটা আসলে সেভাবে সুন্দর মতো বলতে পারলাম না। এই ডায়লগটা কি আসলে এই মুহূর্তে নিশানকে জেরিনকে একটু বলবে, আমরা যদি একটু দেখতাম ভাইয়া। এটা স্পয়লার না বলে দিতে পারি যে सौ चाँद भी चमकेंगे तो क्या बात बनेगी, जो तुम ना आए तो इस रात की औकात बनेगी, এরকম একটা। ও বাহ বাহ, বাহ, क्या बात है, क्या बात है, क्या बात है, চমৎকার। তো হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই, যদি তুমি না থাকো সে রাতের কোনো অর্থ নাই। এটাই আমি বুঝিয়ে বুঝিয়ে বলি আর কি। বর্ডারের উপর থেকে শিখে আসি। মেইন বিষয়টাই হচ্ছে এরকম অসংখ্য শক্তিশালী ডায়লগ আছে আসলে, যেগুলা আমি আজকে সকাল থেকে কিছু সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। এগুলা খুব দর্শকরা পছন্দ করছে এবং বলছে বিভিন্ন ডায়লগ তাদের মনে থাকছে। তো এটা খুবই ইন্টারেস্টিং। মানে এবং গানও, আমাদের ছবির গানগুলো দর্শক খুব পছন্দ করেছে। তো একটা ছবির গান পছন্দ করছে, ডায়লগ পছন্দ করছে। কিন্তু সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখা যায় নরমালি কিন্তু আমরা দেখি গানগুলোই বেশি জনপ্রিয়তা পায়, কিন্তু ডায়লগ আসলে এভাবে মানুষ মনে রাখে, এটা আসলে একটু ডিফারেন্ট। কিন্তু না, আমাদের 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 মৌলিকতা হচ্ছে, বা আমরা যেটা চেয়েছি যে সবগুলো গানই আমাদের একদমই স্টোরির সাথে ব্লেন্ডিং করে সিচুয়েশন বেস। তো এই জন্যই আমরা আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিজের কথা যদি বলি, আমরা পুরো গান কখনোই ছাড়তে পারবো না, কারণ সেখানে গল্প রিভিল হয়ে যায়। কোনো গানই আমরা পুরোপুরি ছাড়তে পারতাম না। হ্যাঁ, আমরা প্রমোশনাল অ্যাক্টিভিটিজের সময়, সেই সময় আমরা কিন্তু ওই যে 1.5 মিনিটের একটা আমাদের রোমান্টিক গানটা ছেড়েছিলাম।